মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বাল্যবিবাহ মুক্তির পাইলট প্রজেক্টের ডেডলাইন যত এগোচ্ছে, জেলা জুড়ে তৎপরতা যেন ততই বাড়ছে। বুধবার পঞ্চায়েতগুলিতে শিশু সভায় দেখা গিয়েছে শিশু কিশোরদের মধ্যে সচেতনতা। তারা তাদের অধিকার মুখ ফুটে বলছে। প্রশাসনের একাংশ উপলব্ধি করেছে পরিবারের গঠন শিশু কিশোর কিশোরীদের ভবিষ্যৎ মহিলা নির্ভর। মায়েরাই দেখায় স্বপ্নের জগৎ, চেনাই বাস্তবতা। তাই পঞ্চায়েত স্তরে মহিলা সভার ওপরে জোরদান করেছে প্রশাসন। সে কাজের বিচারে এগিয়ে থাকা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিনি এবং তাদের উদ্যোগে তৈরি বাল্যবিবাহের শিকার মহিলাদের চেতনা ক্লাবের সদস্যরা মহিলা সভায় ছিলেন লিড রোলে। শপথ নেওয়ালেন বাল্যবিবাহ বন্ধ, মহিলা পাচার, নারী নির্যাতন রোখার। সে কথা মানলেন প্রধান থেকে পঞ্চায়েতের এক্সিকিউটিভ। দেখা যাক শপথের বাস্তবায়নে মহিলাদের চেতনা কতটা বাড়ে। আমরা জানি যে 18 বছর বয়সের আগে মেয়েদের এবং 21 বছর বয়সের আগে ছেলেদের বিয়ে আইনত অপরাধ এবং সমাজের জন্য ক্ষতিকর। আমরা সচেতন হব এবং আমাদের পরিবার প্রতিবেশী ও সমাজকে বাল্যবিবাহে ক্ষতিকর দিক সম্পর্কে জানাবো। স্বনির্ভর গোষ্ঠীদের ব্যবস্থা করা হোক। আর যারা স্কুল ছুটে গেছে তাদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে বেশি বেশি করে প্রচারের ব্যবস্থা করা হোক। এখানে আপনারা উপস্থিত হয়েছেন, থেকে আছে আপনারা আছেন। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছিলাম, এই ব্যক্তিকে হওয়ার ফলে আজকে সরকার এই সমাজটাকে বদলাতে যায় না। আজকে আমরা কোথাও কিছু করতে গেলে আগে ভাবি আমি কি পাবো, আমার কি লাভ, আমি কেন সভাটা করব, আমি কেন যাব, আমি কেন বলবো। কিন্তু আজকে যেটা ছিল না, আপনি আজ থেকে 5 বছর আগে যান, কোনদিন শুনেছেন মহিলা সভা হয়েছে, শিশু সভা হয়েছে? শুনেছেন? কিছু এনজিও থাকে, তারা দৌড়ে বেড়ায় রাস্তায়, বিভিন্ন রকম নিয়ে তারা দৌড়ে বেড়ায়, কিন্তু তারা চেষ্টা করে, কিন্তু সেই জায়গায় পায় না, সম্পন্ন করতে পারে না। সেইটা দেখে যখন দেখেছে যে না, এটা প্রশাসনিক স্তরে এগুলাকে নিয়ে যেতে হবে। যার জন্য কিন্তু আজকে 2 বছর ধরে চালু করে সরকার বাধ্যতামূলক হলো যে মহিলা সভা করতে হবে, শিশু সভা করতে হবে। আজকে আমি মহিলা সভায় এসেছি আমাদের কিছু দাবিগুলো জমা দিতে, এবং এখানে দাবিগুলো তারা জমা নিল এবং আগামী দিনে তারা চেষ্টা করবে। আমি সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের একজন চেতনার মা। আমাদের পঞ্চায়েতে একটা মহিলা সভা ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং চেতনা গ্রুপের মা হিসাবে আমাদের বেশ কিছু দাবি ছিল। সেই দাবিগুলো প্রধান সাহেবের কাছে তুলে দিলাম। যেমন দাবিগুলো হলো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্তিকরণ করা এবং প্রশিক্ষণের মাধ্যমে শিশু শ্রম, নারী পাচার এই বিষয়ে সচেতনতা প্রসারের কাজে লাগানো। এবং এখানে এসে আমার খুব ভালো লাগলো। চেতনার মা আমাদের দাবি জানাচ্ছি। 1 নম্বর টিভি পুষ্টিকর খাবার ব্যবস্থা, 2 নম্বর অসুস্থ গর্ভবতী মেয়েদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা, 3 নম্বর ICDS এর সেন্টারে রান্নাঘরে ছাউনির ব্যবস্থা, 4 নম্বর স্বাস্থ্যকেন্দ্রে ও ICDS
নম্বর ডায়াবেটিস ও অ্যানিমিয়া কিটের ব্যবস্থা। 6 নম্বর চেতনা গ্রুপের মায়েদের